পাজামা প্যান্টের ফুল ভিডিও দেখো কিভাবে আমি কোমরে দড়ি পরানোর জায়গাটা করছি, হাই পর্যন্ত কিভাবে সেলাই করছি, পায়ের মুহুরি কিভাবে করছি, ভিডিওটি থেকে দেখে নাও। দেখো এখানে 4টা পার্ট আছে, আমি কিন্তু উল্টো সোজা করে চক দিয়ে দাগ দিয়ে রেখে দিলাম। তো দুটো পার্টকে আমি তুলে নিয়েছি। দেখো দুটো পার্ট কিন্তু দেখো একটুখানি সেলাই করলাম, তারপর একটু গ্যাপ রেখে দিলাম, কারণ এটা দড়ি পরানোর জায়গাটা। তবে দেখো এটাতে অনেকে এলাস্টিক বসায়, অনেকে দড়ি বসায়, তো আমি কিন্তু এটাতে দড়ি বসাবো। দেখো এটা আমি হাই পর্যন্ত সেলাই করে নিলাম। প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল দেবে। দেখো আমার নতুন বন্ধুরা বলে দিচ্ছি, এটাতে আমি ডবল হয়তো ভিডিওতে দেখাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল। তো দেখো এইভাবে এবারে দড়ি পরানোর জায়গাটা কিন্তু একটা বক্সের মতো করে নিতে হবে। দেখো প্রথমে সেলাই করে একটু থেমে আবার ঘুরিয়ে দিলাম এদিকটাও। দেখো একটা বক্সের মতো এখানটা সেলাই হয়ে যাচ্ছে। তো এখানে দড়ি পরানোর জায়গাটা রেডি হয়ে গেল আমার। তো দেখো এবার আমি দুটো পার্টকে একসাথে নিয়ে সাইডগুলো কিভাবে সেলাই করছি সেটাই দেখো। তো দেখো দুটো পার্টকে একসাথে করে নিচ্ছি। এবার কিন্তু দেখো এক চাপ তুলে আমি কিন্তু সাইডগুলো সেলাই করে নিচ্ছি। তো দেখো আর নিচে যে বর্ডারের জন্য কাপড় রেখেছি আর 2.5 ইঞ্চি একটু খোলা থাকবে, তার জন্য আমি 6 ইঞ্চি কিন্তু বাদ রেখে সেলাইটা করে নিচ্ছি। তো দেখো এখানে অবধি সেলাইটা নিয়ে এসে কিন্তু 6 ইঞ্চি বাকি কাপড়টা আমি বাদ দিয়ে দিয়েছিলাম সেলাইটা। তো দেখো এখানে আমি এবার মুহুরিটা রেডি করে নেব। তো কীভাবে দেখো এই জায়গাটা সেলাই করছি, মুহুরিটা রেডি করছি, সেটা ভালো করে লক্ষ্য করো। খুব সুন্দর একটা ফিনিশিং কিন্তু এখানে আছে। তো দেখো প্রথমে একটুখানি নিয়ে দেখো কাঁচা মুখটা মুড়ে দিলাম। পাটটা কিন্তু দেখো আমার উল্টো দিকে আছে, ভালো করে লক্ষ্য করবে। দেখো কাপড়টা দেখো উল্টো দিকে আছে, কিন্তু উল্টো দিকেই আমি কিন্তু একটু 2 সুতের মতো সেলাই করে নিচ্ছি। এবার দেখো আমি আবার পাটাকে সোজা করে নিলাম। দেখো সোজা করে এবার কিন্তু এই যে 3 ইঞ্চি আমি রেখেছি বর্ডারের জন্য, সেটা আমি দেখো কিভাবে রেডি করছি। এখানটার ফিনিশিংটা কিন্তু অসাধারণ, দেখে নাও কিভাবে। দেখো 3 ইঞ্চি কাপড়টা উঠিয়ে দেখো এবার সাইডটাতে আমি একটু সেলাই দিয়ে দেখো এটা কিন্তু আবার উল্টিয়ে নেব। এটার ফিনিশিং খুব সুন্দর হবে। তাহলে কি আর এটা অন্যভাবে যেমন সাইড ফাড়া রেডি করা হয় সেভাবে না করলেও হবে। এইভাবে ফিনিশিংটা দেখো সুন্দর আর খুব সহজভাবে এটা হয়ে গেল। তো দেখো এটাও এইভাবে আমি করে নিচ্ছি দুটো অংশ, আর আরেকটা পা আমার রেডি করা আছে। তো দেখো এইভাবেই আবার সেলাই করে নিচ্ছি। তো দেখো উল্টিয়ে দিচ্ছি, এর কোনাগুলো কিন্তু বের করে নেবে কিছু দিয়ে। তো দেখো কোনাগুলো বেরিয়ে গেল, দেখো ফিনিশিংটা কত সুন্দর হলো। তো দেখো এই পাশটা উল্টো দিকটা দেখো এইটা একটু বাকি আছে সেলাইটা, এটা কিন্তু আমি ফিনিশিংটা এখানে একটু সেলাই দিয়ে জয়েন্ট করে নিলাম, যেটা বাকি রেখেছিলাম। তো দেখো ফিনিশিং কত সুন্দর হয়েছে দেখতে এভাবে সেলাই করলে। আর দেখো এবার এই যে সেলাইটা বাকি আছে এখানে কিন্তু সেলাইটা আমি এবারে দিয়ে দিচ্ছি। এটা তোমরা ডবল সেলাইও দিতে পারো, পাশাপাশি ডবল সেলাই, তবে এটাও ফিনিশিংটা সুন্দর হবে। এইভাবে সেলাই করে নেবে। তো দেখো এইভাবে সেলাই করে নিলাম আমি, ফিনিশিং সুন্দর। আরেকটা পা আমার রেডি আছে। এবার এই পাশটা দেখো আমি এবারে জুড়ে নেব। তো এই পাশটাও আমি এবারে সুন্দর একটা লম্বা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখো প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল করেই দেবে। তো এইভাবে দেখো কোনো রকম টানাটানি করার দরকার নেই, কিচ্ছু নেই, একদম আলতো হাতে সেলাই করে নিতে হবে। তাহলে কোনো দিকে ছোট বড় কিচ্ছু হবে না, একদম সমানভাবে দুটো পা কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু সেলাই হয়ে এলো। দেখো কোনো রকম কিন্তু বাড়েনি, দুদিকটাই সমান হয়েছে। এবার দেখো আমি কোমর দড়ি পরানোর জায়গাটা এবারে আমি রেডি করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও। আর আমার নতুন বন্ধুরা তোমরা যদি পরবর্তী সময়ে দেখে করতে চাও তাহলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো। তো দেখো প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল দেবে, আবার বলে দিচ্ছি, তাহলে জিনিসটা মজবুত হবে। তো দেখো রেডি হয়ে গেল পাজামাটা। তো দেখো একটা পাজামা কত সুন্দর